নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব একটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশানে আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। আমার তরফ থেকে আজকে একটা মারাত্মক ভুল হয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে হ্যাপি দেখছেন, আজকে হ্যাপির সেকেন্ড ভ্যাকসিনটা দেওয়ার কথা ছিল। আজকে হচ্ছে 31 তারিখ, আজকে ওর DHPPIL ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। তো আপনারা জানেন আমি কদিন আগেই ভ্যাকসিন সব কিনে এনেছি। 10টা DHPPIL আর 3টে বায়োফেল PCH যেটা বেড়ালের, আর 2টো 10 ml রাক্সারব যেটা অ্যান্টি র্যাবিস, সেটা বেড়াল কুকুর সবাইকেই দেওয়া যায়। সো এইভাবে আমি নিয়ে এসেছিলাম। এবার সমস্যা হচ্ছে কি, আমার বাড়িতে যেহেতু কেউ থাকে না, ধরার লোক নেই, তা আজকে সকালে মাসি এসছিল, আমার জায়া মাসি। ও তো মানে নেয়, মানে যখন যখন ও যখন যখন আমি থাকি না ও আসে, তো ওর একটা টাকা পাওনা ছিল, 500 টাকাও পেতো, সেই 500 টাকার জন্য ও এসেছিল। তো আমি তখন মাসিকে বললাম, মাসি ভালো সময় এসছো, আজকে ওর ভ্যাকসিনটা দিতে হবে, তুমি একটু ধরো, আমি ভ্যাকসিনটা ওকে করে দিই। হ্যাঁ, এবার আমি ফ্রিজ থেকে ভ্যাকসিন, ওটা DHPPI একটা ভ্যাকসিন আর একটা L, দুটো মিশিয়ে একসাথে দিতে হয়। আমি কি করেছি সেটা আমি পরে বুঝেছি, একই রকম দেখতে ফাইল, একটা হলুদ একটা গ্রিন কালারে। সো আমি কি করেছি, দুটো তুলেছি, তুলে একটার সাথে একটা মেশাতে হয়, তো ওটাকে এটার সাথে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে আমি ওকে ভ্যাকসিনটা করে দিয়েছি। করে এবারে তারপরে ওদেরকে খাবার দিচ্ছি, আমি দিকে তাড়াতাড়ি করছি যে আমি চান করবো, রেডি হব, আজকে আমার টাটা মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের। তো 1 মিনিট, তো 12টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে টাটা মেডিকেলে ডাক্তারের, আমার নিজের। আমি বললাম না, আমি টেস্টের রেজাল্টটা বুঝতে পারছি না, তো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে সেটা আমি বোঝার জন্য আজকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। আজকে 31 তারিখে 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার টাটা মেডিকেল। এবার সেটার জন্য আমি খুব তাড়াতাড়ি করে ওদেরকে খাবার দিয়ে রেডি হচ্ছি। তারপর খাবার দেওয়ার পরে আমি ভাবলাম কি, স্টিকারটা আমি ডায়েরিতে লাগিয়ে দিই। এবার যখন ওর ভ্যাকসিনের স্টিকারটা আমি লাগাতে গেছি, গিয়ে দেখছি যে ওটা বায়োফেল PCH, মানে বেড়ালের যে ভ্যাকসিনটা, তার সাথে আমি কুকুরের একটা ভ্যাকসিন, মানে দুটো ভ্যাকসিন অ্যাকচুয়ালি নষ্ট করে আমি হ্যাপিকে আমি ভ্যাকসিন করে দিয়েছি। মানে এইটা মারাত্মক একটা ভুল আমার, যেটা আমি কিভাবে করলাম আমি নিজেও জানি না, কি করে এই ভুলটা আমি করলাম, ভয়ঙ্কর একটা ভুল। সঙ্গে সঙ্গে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি ভেটকে ফোন করেছি, আমার ডক্টরকে, যে এরকম স্যার আমার তরফ থেকে একটা বিশাল ভুল হয়ে গেছে, যে আমি হ্যাপিকে এরকম ভুল ভ্যাকসিন করে দিয়েছি। স্যার বললো যে আপনি ইমিডিয়েটলি হ্যাপিকে নিয়ে আমার কাছে আসুন। তখন আমি আমার তো গাড়িও নেই, গাড়িটা তো সেই পড়ে আছে, আমি পাগলের মতন তখন একটা অটোওয়ালাকে ডেকেছি। অটোওয়ালাকে ডেকে আমি হ্যাপিকে, মানে কোনো মতে এদের খাবারটা দিয়ে আমি জামা কাপড়টা পরেছি, নিজেও একটু খেয়েছি, না খেয়ে আমি একেবারে থাকতে পারি না, রোদের মধ্যে বেরোতে পারি না। সো আমি কোনো মতে নিজে খেয়েছি, একটুখানি খেয়ে অটো এসেছে, বেরোতে গেছি, বেরোতে পারছি না। বাড়ির সামনে এত বড় একটা লরি দাঁড়িয়ে রয়েছে, ওখানে ওরা সকাল থেকে মাল খালাস করছে, আমি সকালে ঘুম থেকে উঠেই দেখেছি সকাল থেকে ওরা মাল খালাস করছে। এবার অটোওয়ালা রাস্তা চেনে না যে অন্য দিক দিয়ে ঘুরে কি করে আসবে, ও কি করেছে, দূরে দাঁড়িয়ে রয়েছে। ও আমাকে বলছে আপনি কুকুর নিয়ে আসুন ওকে। আমি বললাম আমি রাস্তা দিয়ে যাওয়ার জায়গা নিয়ে আমাকে অনেকটা ঘুরে যেতে হবে, আর আমি কুকুর নিয়ে সেটা আমি করতে পারবো না, তুমি ঘুরিয়ে অটো করে ঘুরিয়ে নিয়ে আসো। তারপরে ও প্রথমে চিনতে পারেনি, যাই হোক অনেক কষ্টেও ঘুরিয়েছে। এবার এই নিয়ে আমি ওদেরকে বলছি যে আপনারা সারা রাস্তা আটকে কেন এইগুলো করেন। এবার আমার সেটা বেশিক্ষণ বলারও আমি টাইম পাইনি, আমি কোনো মতে ওদেরকে একটু বলতে বলতে যে রাস্তা দিয়ে কেন আমি ঘোরাবো, আপনারা পুরো রাস্তা আটকে কেন একটা বাড়ির মালপত্র ফেলছেন, এই বলে যাই হোক কোনো মতে আমি ওকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে প্রচুর, মানে ভ্যাকসিন প্রায় 7,500-এর ওপরে টাকা লেগেছে, ওকে খুব দামি দামি অ্যান্টিডোজ দেওয়া হয়েছে। হ্যাঁ, দিয়ে আমার আজকে নিজের তো অ্যাপয়েন্টমেন্টটা আজকে ক্যান্সেলই হয়ে গেল, আর কিছু করার ছিল না। আমি তারপরে ওকে নিয়ে বাড়িতে এসেছি সময়ও একই অবস্থা, সেই রাস্তায় এরকমভাবে তখনও লরিটা দাঁড়িয়ে রয়েছে। তো মানে কি বলবো আপনাদেরকে, মানে এবার এরা আজকে তো না, বহুদিন ধরে এরা এরকম প্রবলেম করছে অন্য মানুষে, মানে আমার বাড়িটা বিশেষ করে, আমার বাড়িতে কুকুর আছে বলে এরা কুকুরে কেন ডাকে এই সেই নিয়ে সমস্যা করে। হ্যাঁ, মানে এটা প্রথম থেকে এরা শুরু করেছে, কি বলবো আর।
মানে প্রায় দিনই। আর এরপরে এখন তো যেরকম রাস্তা আটকে কাজ করছে, আপনারা বলুন, এটা নিয়ে যখন আমি বলেছি তখন ওরা ওরা কি ভয়ঙ্কর, মানে আপনাকে আমি কী বলবো, আমি তো রাস্তা নিয়ে কথা বলেছি, আর ঠিকাদারটা ওরা হচ্ছে মুসলিম। সো ওরা তখন কথাটাকে চেঞ্জ করে বলছে আমরা কি বাংলাদেশ থেকে এসেছি, আমরা এই সেই এইসব বলছে। মানে আমি একবারও বলিনি তারা বাংলাদেশ থেকে এসছে বা এই সব টপিক নিয়ে। আমি তো কথা বলেছি রাস্তা তোমরা আটকে কাজ করছো কেন, এটা তো ঠিক নয়, সেইটা বলেছি। হ্যাঁ, লোকে ডিস্টার্ব করে তোমরা একটা বাড়ির মাল ফেলছো কেন, তোমাদের দূরে কোথাও ফেলো বা অন্য সাইডে, এইদিকে বালি এইদিকে স্টোন চিপ, আপনারাই দেখুন কি অবস্থা। এখান দিয়ে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, কিছু একটা গাড়ি ঢুকতে পারবে না, এভাবে কি জিনিসপত্র ফেলা উচিত? এটা নিয়ে বলেছি বলে বলছে যে আমি নাকি বলেছি, মানে আমরা কি বাংলাদেশ থেকে এসেছি, আমরা মুসলিম বলে এইসব বলছে। আমি একবারও মুসলিম হিন্দুর কথাই ওঠেনি, আমি বাংলাদেশের কোনো কথাই বলিনি, একবারও উচ্চারণও করিনি। হ্যাঁ, সো এরা হচ্ছে কি বলবো, মানে কি ভয়ঙ্কর, মানে ভাবা যায় না যে একটা কিছু বলে এখানে অশান্তি করা, একটা বড় কিছু করা। মানে আজকে যদি সত্যি কথা বলছি, আজ যদি আমার একটা কিছু হয়ে যায়, আমি এই জন্যই ভিডিওটা বানিয়ে রাখছি, আমি এদের সব ভিডিও করে দিয়ে যাচ্ছি। এরা 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 করতে পারে কিছু একটা। হ্যাঁ, মানে এদেরকে একটা কথা বলা হয়, ওরা উত্তর দেয় অন্যরকমভাবে, যাতে একটা বড় গন্ডগোল করা যায়। মাঠের মধ্যে এবার দেখি কার বাড়ির মধ্যে কোনো আওয়াজ পেলে আমি যাবো থানা পুলিশ হামলা করতে যাই করবে এবারে দেখি বালি আপনি বালি রাস্তা থেকে ক্লিয়ার করুন, তারপর দেখি রাস্তায় পুরো ক্লিয়ার করবে। কোনো বাড়ি থেকে কোনো যদি আওয়াজ হয়েছে, থানা পুলিশ আমাদেরও চ্যানেল আছে, আমরাও করে দেখাচ্ছি। এবার দেখুন কি হয়েছে, আমিও বারণ করবো। আমরা কি মানে বাংলাদেশ থেকে এসছি নাকি, ওটাই গেলে আমরা বালিটা তুলিয়ে নেন, বুঝেছেন? আপনাকে বলে দিচ্ছি, এবার লাগিয়ে কোথায় রাখবেন আপনার ব্যাপার, আপনার মাল আপনি কোথায় রাখবেন আপনার ব্যাপার। বালির রাস্তা ক্লিয়ার করে দিন। তুলিয়ে দিচ্ছি, বালি তুলিয়ে দিচ্ছি। হ্যাপি না বলি একরকম, এদের উত্তর আসে অন্যরকম ধরনের। খুবই ডেঞ্জারাস সিচুয়েশান, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি সিচুয়েশানে বাস করছি।
আমার ভাগ্যটা খুবই খারাপ। বাচ্চাগুলো ভালো করতে গিয়ে আজ ভুল করে এত বড় একটা, আজকে যদি হ্যাপির একটা কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মানে কি বলবো আর, মানে মাথাটা একেবারে মানে আমার কাজ করছে না, না কি হয়েছে। আমি এরকম ভুল জীবনে কোনো দিন করিনি। এত বছর ধরে কুকুরদের ভ্যাকসিন দিয়ে এই করি, কোনো দিন এরকম কাজ আমি করিনি। আজ যে কি করে এই ভুলটা হয়ে গেল আমি জানি না। বিশাল খেসারত তার জন্য আমায় দিতে হচ্ছে, টাকা দিয়ে দিতে হচ্ছে। এমনিতেই টাকা পয়সার সমস্যা, তার মধ্যে এতগুলো টাকা এখন ওর জন্য দিতে হবে। আমার অ্যাপয়েন্টমেন্টটাও ক্যান্সেল হয়ে গেল, ওটার জন্য আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেব আমি টাটা মেডিকেলে। কিছু বলার নেই, আপনারা পাশে থাকুন। আপনারা আমার চিরকাল খুব সাপোর্ট দিয়েছেন, এবারও আশা করছি আপনারা পাশে থাকবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি যদি কিছু মানে কিছু একটা যদি হ্যাপির হয়ে যায় না, আমি 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 নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। ভগবানকে প্রার্থনা করবেন যেন আমার হ্যাপির কিছু না হয়, আমার আমার যেন এই ভুলটা যেন ভগবান মাফ করে দেয়। আর কোনো দিন এইরকমভাবে আমি মানে এরপরে ভ্যাকসিন দেওয়ার আগে আমি আজকাল না আমি চোখে অ্যাকচুয়ালি খুব ভালো দেখতে পাই না, ভ্যাকসিনের লেখাগুলো খুব ছোটো ছোটো তো। আজকাল আমি এখন ভ্যাকসিন দেওয়ার আগে আমি বারবার মোবাইলে ক্যামেরাতে জুম করে দেখে তারপর দেবো। এরপরে আমার জীবনে আর ভুল হবে না। আমার এইবারের মতো যেন এই হ্যাপির যেন কিছু না হয়। ডাক্তার বলেছে 3 দিন ওকে অবজারভেশনে রাখার জন্যে, কিছু হলে যেন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়। খুব ক্রিটিক্যাল অবস্থা, মানে আমি জানি না কি হবে, মানে খুব আমার খুব ভয় করছে।